এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করতে চলেছি হেলথ ইন্স্যুরেন্স পলিসির অ্যাওয়ারনেস সম্পর্কে। যখন আপনি কোনো একটি হেলথ ইন্স্যুরেন্স পলিসি পারচেজ করেন, দেখবেন সেই হেলথ ইন্স্যুরেন্স পলিসির মধ্যে প্রত্যেকটা টার্ম অ্যান্ড কন্ডিশন লেখা থাকে। যেমন ধরেন আপনার কাছে একটি হেলথ ইন্স্যুরেন্স পলিসি রয়েছে এবং কোনো কারণে আপনি যখন হাসপাতালে অ্যাডমিশন হবেন, তো সেই সময় রুম রেন্ট হিসাবে কত টাকা আপনাকে দেওয়া হবে, প্রি অ্যান্ড পোস্ট হসপিটালাইজেশন কত টাকা আপনাকে দেওয়া হবে, আয়ুষ ট্রিটমেন্ট রয়েছে কিনা আপনার পলিসিতে, আইসিইউ চার্জ কী রয়েছে। তো এইভাবে কিন্তু অনেক রকমের বেনিফিট একটি পলিসির মধ্যে থাকে এবং সেখান থেকে একটি টাকা ডিক্লেয়ার হয় আপনার নামে এবং আপনার হেলথ রিগার্ডিংয়ের জন্য যে খরচাটা হয় কোম্পানি আপনাকে পেমেন্ট করে। তো আমি এদের মধ্যে দেখাবো আজকে যে এই প্রি অ্যান্ড পোস্ট হসপিটালাইজেশন এক্সপেন্সেস কীভাবে কাজ করে, বেনিফিট কী রয়েছে। আসুন আমরা সবার আগে জেনে নিই এই প্রি অ্যান্ড পোস্ট হসপিটালাইজেশন এক্সপেন্সেস কী। দেখুন, প্রি হসপিটালাইজেশন কাকে বলে? আপনি ধরেন কোনো একটি কারণে হাসপাতালে অ্যাডমিশন হয়েছেন, হতে পারে ইলনেস, হতে পারে অ্যাক্সিডেন্টালের কারণে। তো সে সময় আপনাকে তো হাসপাতালে অ্যাডমিশন হতে হবে, তাই না? তো হাসপাতালে যখন আপনি অ্যাডমিশন হবেন, তো সেই হাসপাতালে অ্যাডমিশন হওয়ার আগে আপনাকে কিন্তু অনেক রকমের খরচা করতে হয়েছিল। হতে পারে আপনি একটি ডাক্তারকে দেখিয়েছিলেন, কোনো মেডিসিন নিয়েছিলেন, ডাক্তার আপনাকে বলেছিল এই টেস্টগুলো আপনি করুন। তো এই প্রত্যেকটি খরচাগুলো একটি হেলথ ইন্স্যুরেন্স পলিসির মধ্যে থাকা প্রি হসপিটালাইজেশন এক্সপেন্সের মধ্যে কভার করবে। মানে এক কথায় বলতে গেলে আপনার কাছে হেলথ ইন্স্যুরেন্স পলিসি রয়েছে, আপনি কোনো কারণে হাসপাতালে অ্যাডমিশন হয়েছেন, সেই হাসপাতালে অ্যাডমিশন হওয়ার আগের যে খরচাগুলো আপনি করবেন আপনার নিজের পকেট থেকে, সেই টাকাগুলো প্রি হসপিটালাইজেশন এক্সপেন্স হিসাবে আপনাকে পেমেন্ট করবে কোম্পানির থ্রু দিয়ে। তো ঠিক একইভাবে পোস্ট হসপিটালাইজেশন এক্সপেন্সেস কি? পোস্ট হসপিটালাইজেশন এক্সপেন্সেস মানে হলো যে ডিসচার্জ ফ্রম দ্য হাসপাতাল। আপনি কোনো কারণে হাসপাতালে অ্যাডমিশন হয়েছেন, হাসপাতালে অ্যাডমিশন হওয়ার পরে আপনাকে তো ছুটি নিতে হবে, আপনাকে ডাক্তার ছুটি দিয়ে দিল, রাইট? তো হাসপাতাল থেকে ছুটি হয়ে যাওয়ার পরেও হতে পারে আপনার অনেক রকমের ট্রিটমেন্ট চলতে পারে। যেমন ধরেন আপনাকে একটি ডাক্তারের সাথে আবার কনসালটেশন নিতে হলো, ডাক্তার আপনাকে আবার মেডিসিন টেস্ট দিল, ডাক্তার আপনাকে বললো এই রিপোর্টগুলো করুন। তো এই প্রত্যেকটি খরচাগুলো কোম্পানি বলছে যে একটি হেলথ ইন্স্যুরেন্স পলিসির মধ্যে থাকা পোস্ট হসপিটালাইজেশন এক্সপেন্সের মধ্যে কভার করবে। মানে আপনি খরচা করলেন, খরচা করার পর কোম্পানিকে যদি আপনি বিল সাবমিট করেন, তাহলে কোম্পানি কিন্তু আপনাকে পেমেন্ট করবে এই পোস্ট হসপিটালাইজেশন এক্সপেন্সেসের মধ্যে দিয়ে। এবং এই প্রি হসপিটালাইজেশন এক্সপেন্সেস এবং পোস্ট হসপিটালাইজেশন এক্সপেন্সেস কত টাকা হবে সেটা কিন্তু কেউ জানে না। তো তার জন্য আপনি আপনার পকেট থেকে প্রথমে বিলটি পেমেন্ট করবেন এবং কোম্পানিকে রিম্বার্সমেন্টের মধ্য দিয়ে ক্লেম করবেন। এবং আপনি যেগুলো জিনিস ক্লেম করবেন, তো সেই ক্লেমের প্রপার বিল আপনার কাছে থাকতে হবে। এর সাথে সাথে আপনার টেস্টগুলো, রিপোর্টগুলো কোম্পানির কাছে জমা করতে হবে। যদি জমা করতে পারেন তাহলেই আপনাকে কিন্তু কোম্পানির তরফ থেকে পেমেন্ট করবে এই প্রি অ্যান্ড পোস্ট হসপিটালাইজেশন এক্সপেন্সেসগুলো। আদারওয়াইজ আপনার ক্লেম কিন্তু রিজেক্ট হলেও হতে পারে অথবা হোল্ড হতেও পারে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন প্রি এবং পোস্ট হসপিটালাইজেশন এক্সপেন্সেস কী এবং এই ক্লেমটি কীভাবে আপনারা নেবেন। তো এখন আমরা চলে আসবো যে বেনিফিট মানে হচ্ছে কি অ্যামাউন্ট, কত টাকা পাবেন এই প্রি অ্যান্ড পোস্ট হসপিটালাইজেশন এক্সপেন্সের জন্য এবং কতদিন কভার করবে, এটাই হচ্ছে বেনিফিট। এই প্রি অ্যান্ড পোস্ট হসপিটালাইজেশন এক্সপেন্সেস ডিফারেন্ট কোম্পানিজ ডিফারেন্ট অপশন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। যেমন ধরেন আপনার কাছে স্টারের একটি প্ল্যান রয়েছে, হতে পারে আপনার কাছে টাটার প্ল্যান রয়েছে, হতে পারে আপনার কাছে কেয়ার হেলথ ইন্স্যুরেন্সের প্ল্যান রয়েছে, হতে পারে এইচডিএফসির প্ল্যান রয়েছে। তো প্রত্যেকটি কোম্পানির প্ল্যানের মধ্যে প্রি অ্যান্ড পোস্ট হসপিটালাইজেশন এক্সপেন্সেস ভিন্ন রকমের হতে পারে। ফর এক্সাম্পল, আপনি ধরেন এমন একটি হেলথ ইন্স্যুরেন্স পলিসি নিয়েছেন যেখানে প্রি হসপিটালাইজেশন এক্সপেন্স রয়েছে 30 ডেজ এবং পোস্ট হসপিটালাইজেশন এক্সপেন্সেস রয়েছে 60 ডেজ। মানে হাসপাতালে যেদিন আপনি অ্যাডমিশন হবেন, তো অ্যাডমিশন হওয়ার 30 দিনের আগে যা খরচাগুলো করবেন, সেই খরচাগুলোর বিল যদি আপনি সাবমিট করেন, কোম্পানি আপনাকে পেমেন্ট করবে। তো ঠিক একইভাবে হাসপাতাল থেকে রিলিজ হওয়ার পরে 60 দিনের মধ্যে আপনি যা খরচাগুলো করবেন, তো সেই খরচাগুলোর বিল যদি আপনি সাবমিট করতে পারেন, তাহলে কোম্পানি আপনাকে পেমেন্ট করবে পোস্ট হসপিটালাইজেশন এক্সপেন্সেস হিসাবে। তো এভাবে কিছু কিছু প্ল্যানের মধ্যে আপনারা দেখতে পাবেন 60 দিনের খরচা পাওয়া যায় প্রি হসপিটালাইজেশন এক্সপেন্সে এবং পোস্ট হসপিটালাইজেশন এক্সপেন্সে 90 দিনের খরচা কোম্পানি আপনাকে দিয়ে থাকে। তো ঠিক একইভাবে কিছু কিছু পলিসিতে আপনারা দেখতে পারবেন আপনি হাসপাতালে যেদিন অ্যাডমিশন হবেন, তো সেই অ্যাডমিশন হওয়ার 60 দিনের আগের খরচাগুলো যাই করুন না কেন, সেই খরচাগুলোর যদি বিল আপনি সাবমিট করেন, কোম্পানি আপনাকে পেমেন্ট করবে। এবং হাসপাতাল থেকে রিলিজ হওয়ার পর 180 দিনের মধ্যে যা খরচা হোক, সেই খরচাগুলোর বিল যদি আপনি সাবমিট করেন, কোম্পানি আপনাকে পেমেন্ট করবে। তো আমি আপনাদের দেখালাম ডিফারেন্স কোম্পানির ডিফারেন্ট অপশন। কিছু কিছু কোম্পানিতে প্রি হসপিটালাইজেশন এক্সপেন্সেস এবং পোস্ট হসপিটালাইজেশন এক্সপেন্সেস মিনিমাম 30 দিনের থেকে শুরু করে নিয়ে ম্যাক্সিমাম 180 দিনের পর্যন্ত হতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন এই প্রি অ্যান্ড পোস্ট হসপিটালাইজেশন এক্সপেন্সেস কী, কীভাবে কাজ করে এবং বেনিফিট কী রয়েছে। আপনি যখন কোনো আপনার নামে হেলথ ইন্স্যুরেন্স পলিসি পারচেস করবেন, তো সে সময় আপনারা অতি অবশ্যই দেখে নেবেন আপনার পলিসির মধ্যে থাকা প্রি অ্যান্ড পোস্ট হসপিটালাইজেশন এক্সপেন্সেস কত টাকা আপনারা পাবেন, কত দিনের জন্য পাবেন।
না হলে আপনি কিন্তু পরে জানতেই পারবেন না। আপনি ধরেন একটি ক্লেম হলো, ক্লেম হওয়ার পর আপনি ধরেন বিল সাবমিট করেছেন, কোম্পানি সেই ক্লেমটি ডিনাই করে দিল। কারণ আপনি ভেবে রেখেছেন ডিউরেশন ধরেন হাসপাতালে ভর্তি হওয়ার আগে 60 দিন রয়েছে এবং পলিসিতে রয়েছে 30 দিন। তো তার জন্য আপনার পলিসিতে করার আগে অতি অবশ্যই দেখে নেবেন। তো এটি ছিল ভিডিও। ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি একজন এলআইসির অ্যাডভাইজার হয়ে থাকেন এই ভিডিওকে শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণ দেখতে থাকুন বেঙ্গলি টেক। ধন্যবাদ, নমস্কার।